হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তোমরা যদি কোনো স্টোরি পোস্ট করো, ঠিক আছে, সেই স্টোরিটা হতে পারে 1 বছর বা 2 বছর পুরনো, ঠিক আছে। সেই স্টোরিগুলো কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না অনেকেই। তো সেই স্টোরিগুলো তোমরা কীভাবে খুঁজে পাবে সেগুলি দেখাবো। এবং একটা স্টোরি যদি আমরা পোস্ট করি, তোমরা জানো হয়তো 12 ঘন্টা বা 24 ঘন্টা পরে কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে যায়। তো সেই রিমুভ হয়ে যাওয়া স্টোরিটা আমরা ফিরে এনে কীভাবে আমাদের গ্যালারিতে ফটো সেভ করব সেই প্রসেসটা কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। তো সেটা দেখতে গেলে কী করতে হবে, সম্পূর্ণ সঙ্গে থাকতে হবে। এবং সর্বপ্রথম আমরা যেটা করব, এই যে ফেসবুক অ্যাপে আমরা চলে যাব। তো চলে যাচ্ছি ফেসবুক অ্যাপে। ফেসবুক অ্যাপে যাওয়ার পর আমার এই যে লেফট সাইডে এখানে দেখতে পারো একটা প্রোফাইলের লোগো আছে, ঠিক আছে। এই প্রোফাইল লোগোতে ক্লিক করে দেবো। প্রোফাইলের লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে একটা অপশন আছে, এই যে এখানে দেখো একটা 3 ডটের অপশন আছে, ঠিক আছে। এই 3 ডটে তোমরা ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারো অনেকগুলো অপশন কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের যেটা বেছে নিতে হবে সেটা হলো গিয়ে এই যে এখানে দেখে নাও, এখানে একটা অপশন আছে এই যে আর্কাইভ, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করো, এখানে একটা অপশন আছে আর্কাইভ। তো আমরা কী করবো, এই আর্কাইভে ক্লিক করে দেবো। আর্কাইভে ক্লিক করার পর এখানে দেখতে পারো যে অপশনগুলো চলে আসলো সেটা হলো গিয়ে এখানে দেখতে পারো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা দরকার সেটা কিন্তু হলো এই যে স্টোরি আর্কাইভ, ঠিক আছে। এই স্টোরি আর্কাইভে তোমরা জাস্ট চলে যাবে। তো আমি স্টোরি আর্কাইভে চলে যাচ্ছি। হ্যাঁ, দেখতে পারো স্টোরি আর্কাইভে যাওয়ার পর এখানে উপরের দিকে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করলে তোমাদের যতগুলো পুরনো স্টোরি আছে, ঠিক আছে, ধরো 1 বছর 2 বছর বা 5 বছরই হোক না কেন, সেই সব স্টোরিগুলো কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো দেখতে পারো এখানে কিন্তু সব স্টোরিগুলো শো করছে। তো এখান থেকে তোমরা কী করবে, তোমাদের যে স্টোরিটা দরকার, অর্থাৎ যে স্টোরিটা তোমাদের হারিয়ে গেছে সেই স্টোরিটা তোমরা এখান থেকে খুঁজে নেবে। বা তোমাদের হতে পারে কোনো ভালো কোনো একটা ফটো তোমরা খুঁজে পাচ্ছ না, স্টোরি দিয়েছিলে, তো এখানে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো ধরো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা স্টোরি এখান থেকে নিয়ে নেব। তো আমি এখান থেকে এই স্টোরিটা নিয়ে নিলাম। এই স্টোরিটা নেওয়ার পর তো এই ফটোটা কিন্তু তোমরা গ্যালারিতে নিয়ে নিতে পারবে। তো সেটা নেওয়ার জন্য কী করবে, এই দেখতে পারো উপর রাইট সাইড কোণে এখানে একটা 3 ডট আছে, ঠিক আছে। তোমরা কী করবে, এই 3 ডটে একটা ক্লিক করে দেবে। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারো ডিলেট সেভের অপশন চলে আসলো। তো তোমরা এখান থেকে কী করবে, এখান থেকে জাস্ট তোমরা এখান থেকে এই যে এখানে দেখতে পারো একটা লেখা আছে যে সেভ ভিডিও, ঠিক আছে। তো তোমরা কী করবে, এটা তো ভিডিও, তার জন্য ভিডিও আছে, আর যদি ফটো হতো তাহলে সেভ ফটো লেখা আসতো। তো এখানে সেভ ভিডিও চলে আসলো। তো আমি কী করবো, এই সেভ ভিডিওতে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। হ্যাঁ, দেখতে পারো ভিডিওটা কিন্তু সেভিং হচ্ছে। সেভিং ডান হয়ে গেল। তো এখন কী করবো, এখন এটা থেকে বেরিয়ে যাব, ঠিক আছে। তো আমি এখন ফেসবুক থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে এটা আমার গ্যালারিতে সেভ হলো কি না। হ্যাঁ, তো আমি ফেসবুক থেকে প্রপারলি বেরিয়ে গেলাম। বেরিয়ে আমি চলে যাব আমার গ্যালারিতে। হ্যাঁ, এখন দেখো আমি গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পর একদম প্রথমে যেটা দেখতে পাচ্ছ, এই যে এখানে কিন্তু আমি যে ভিডিওটা সেভ করেছিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। তো এটাকে আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এই যে ভিডিওটা দেখো এখানে কিন্তু চলে আসলো, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু তোমরা খুব সহজে তোমাদের হারানো ফটো বা ভিডিওগুলো কিন্তু তোমরা এইভাবে গ্যালারিতে সেভ করে নিয়ে নিতে পারো, ঠিক আছে। যদি ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবে এবং দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।